Hi everyone, I am Engineer Sondi Pal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondi Pal. It is learning video stock market. ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 22.95 হাসবে, 5,074.38 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 351.08 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইন নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে আছে। আরএসআই অ্যানালিসিস করলে দেখা যায় গত মার্চ মাসে আগে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচেই অবস্থান করছে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের এমএসিডি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে চলে গেছে এমএসিডি লাইনটি। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 100টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সে সঙ্গে 244টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে আর 52টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে বেস ফার্মা। ইন্ডেক্সকে 2.54 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবিএমআই ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণ ফোন, এসপি সিরামিক, অ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এস আলম কোল্ড রোল স্টিল মিল, আইডিএলসি ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 4.17 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, স্কোয়ার ফার্মা, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলারা ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, লাফাজ হোলসেল বাংলাদেশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিসেসারি, মেঘনা পেট্রোলিয়াম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক। আজ কোম্পানিটি 12,68,48,000 টাকা লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিসিএসআর এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইন পিকো সিরামিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্ট, অ্যাপেক্স ফুটওয়্যার এবং ওরিয়ন ইনফিউশন। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং লিমিটেড 31শে মার্চ 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক কোম্পানি ইপিএস হচ্ছে 1 টাকা 5 পয়সা। আগের বছর ইপিএস ছিল 98 পয়সা, অর্থাৎ মতিন স্পিনিং এর ইপিএস বৃদ্ধি পেয়েছে তৃতীয় প্রান্তিকে। অন্যদিকে তিন প্রান্তিক মিলে জুলাই হইতে মার্চ 2025 মিলিয়ে কোম্পানি ইপিএস হয়েছে 3 টাকা 66 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 56 পয়সা, অর্থাৎ তিন প্রান্তিক মিলিয়েও মতিন স্পিনিং এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31শে মার্চ 2025 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্যায়নে বিপিএস হয়েছে 56 টাকা 36 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছরের জন্য 24% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 17.5% ক্যাশ এবং 6.5% বোনাস ডিভিডেন্ড।
অর্থ বছর ব্যাংকটি সমন্বিত আয় ইপিএস হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ যমুনা ব্যাংক এই কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পেয়েছে। ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ২৪ টাকা ৬১ পয়সা। আগামী ২৪শে জুন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৪ই মে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৯,৭৪,১৪,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, বিএসএসআরই, সিনো বাংলা, প্রিমিয়ার সিমেন্ট। এই ৫ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এরপরে রয়েছে ফাইন ফুডস এবং তারপরে তৃতীয় অবস্থানে রয়েছে বিএসএসআরই। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিনে বাংলা ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্টের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি এটা পিক করছে। সেনা ইন্স্যুরেন্স পিএলসির ট্রেডিং কোড হলো SIPLC। এই কোম্পানিটির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৩৬ টাকা এবং ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল ৫৮ টাকা ৫০ পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি, অথরাইজ ক্যাপিটাল ১০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৪০ কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৬০.৬৪ কোটি টাকা। এর ইন্ড হলো ৩১শে ডিসেম্বর। Last AGM held on 24th March 2025 for the year ended for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বশেষ সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৪ কোটি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ ২০২৪ সালে ১৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইপিএস হয়েছে ১.৯। Price earning ratio based on latest audited financial statement in the year 20th April 2025 এ P ratio হয়েছে ১০.৩। Financial performance as per audited financial statement in the year ২০২০ সালে ইপিএস হলো ৩.৯৩। ২১ সালে ছিল ৩.৮৩, ২২ সালে ছিল ২.৮৬, ২৩ সালে ছিল ৩.৪২, ২০২৪ সালে ইপিএস হয়েছে ৪.২৯। অর্থাৎ সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার ২০২০ সালে ছিল ২১.০৯, ২১ সালে ছিল ২৬.৯৯, ২২ সালে ছিল ২০.১৭, ২৩ সালে ছিল ২২.৪৩ আর ২০২৪ সালে এনএবি পার শেয়ার হয়েছে ২৫.১৬। অর্থাৎ সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ৯.৪২৮ কোটি টাকা। সেখান থেকে ২০২৪ সালে প্রফিট হয়েছে ১৭.১৬৮ কোটি টাকা। অর্থাৎ ২০ সালের তুলনায় ২০২৪ সালে সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে ২০২৪ সালে হয়েছে ৩.৯৪৯ ৩.৪৯ ডিভিডেন্ড ইল্ড। লিস্টিং ইয়ার সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি ২০২১ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.2% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল ২৭.৮% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ২৭.৪৯%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১২.৫১%। সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করে নাই, যার জন্য এর লোনের এগেইনস্টে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য একটা ভালো দিক।
এখন সেনা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হয় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 60 উপরে চলে গেছে। সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে মার্চ মাসের পরে এই সেনা ইন্স্যুরেন্সের আরএসআই 60 অনেক নিচে ছিল, 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে 60 উপরে চলে গেছে আরএসআই। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের সেনা ইন্স্যুরেন্সেরই এমএসিডি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের উপরে চলে গেছে। এমএসিডি গ্রিন লাইনটা বর্তমানে জিরো লাইনের উপরে আছে। সেনা ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়। এই কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।